আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে একটি ক্লাস নিচ্ছি। বিজনেস স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই চ্যাপ্টারটা চলছিল। আজকে আমি তোমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির এনইউতে ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন কোশ্চিনে বিভিন্ন ইয়ারে যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্ন থেকে আমি সলিউশন করছি। আজকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন করে দিচ্ছি, সবাই খেয়াল করো। এটাও ন্যাশনাল ইউনিভার্সিটির থার্ড ইয়ার কোনো একটা কোশ্চেনে দিয়েছিল, কোনো একটা সালে। আচ্ছা, ইন এ এক্সামিনেশন দ্য মার্কস অবটেইন ইন এ ক্লাস এক্সামিনেশন দ্য মার্কস অবটেইন বাই 30 স্টুডেন্টস আর গিভেন বিলো। এখানে বলেছে কোনো একটা ক্লাসে একটা পরীক্ষায় ক্লাস পরীক্ষায় 30 জন স্টুডেন্টের প্রাপ্ত মার্ক, এই মার্কগুলো নিচে দেওয়া হলো। দেওয়া আছে এরকম করে 32, 33, 44, 55, 68, দেখো এইভাবে সংখ্যা দেওয়া আছে। দিয়ে তারপর নিচে বলেছে কি দেখো, মেক আউট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফ্রম দ্য অ্যাবভ ডাটা টেকিং অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস ইন্টারভেল। তার মানে কি, উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো। প্রথমে বলেছে এটা 1 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন মিডিয়ান অ্যান্ড মোড অফ দ্য অ্যাবভ ডিস্ট্রিবিউশন। এখান থেকে বলছে কি যে আমরা আগে ওই টেবিলটা তৈরি করে নিব, ফ্রিকোয়েন্সি টেবিল। তারপর ওই ফ্রিকোয়েন্সি টেবিল থেকে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান এবং মোড, এই তিনটার মান আমাদের বের করতে বলছে। দেখো আমরা এখন সলিউশন করছি এটা। প্রথম যে কাজ আমাদের সেটা হচ্ছে ক্লাস ইন্টারভেলটা তৈরি করা। ক্লাস ইন্টারভেল তো দেওয়া নাই, ক্লাস ইন্টারভেল আমাদের লাগবে। প্রথম ক্লাস কত আসবে সেটা বের করতে হবে। হ্যাঁ, সর্বশেষ ক্লাসটা কত হবে সেটাও নির্ণয় করতে হবে আমাদের এখানে। তা আমরা লিখলাম উই নো ক্লাস ইন্টারভেল সিআই রেঞ্জ ডিভাইডেড বাই 1 + 3.322 log n। এটা আমাদের সূত্র, ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান বের করার সূত্র এটা। তাহলে রেঞ্জ ডিভাইড বাই 1 + 3.322 log n। হেয়ার রেঞ্জ মানে কি, পরিসর। সবচেয়ে বড় মান আর সবচেয়ে ছোটো মান, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে উপরে, এই তথ্যগুলোর মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট যে মানটা আছে সেই মান পার্থক্য কি বলবো আমরা, কি রেঞ্জ। এখানে সবচেয়ে বড় মান দেওয়া আছে 68 আর সবচেয়ে ছোটো মান দেওয়া আছে 15। তাহলে 68 থেকে 15 বাদ দিলে আসে কত, 53। মানে এনের মান কত আসবে, 30। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এন সমান 30, মানে টোটাল স্টুডেন্টের সংখ্যা দেওয়া আছে 30 প্রশ্নে, উপরে লাইনে বলে দিয়েছে ফার্স্ট লাইনেই। তাই আমরা ওইটাই লিখলাম এন সমান 30। এটা আমরা এখানে বসিয়ে দিলাম, জাস্ট ক্যালকুলেশন করলাম, করে পেলাম 8.97। তো ক্যালকুলেশনটা কী করে করব, রেঞ্জ 53 ভাগ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 1 + 3.322 log 30 লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সমান দিলে আমাদের আসবে কত, 8.97। অতএব সুইটেবল ক্লাস ইন্টারভেল কত, 10 ধরবো আমরা। 8.97 মানে এটা প্রায় 9, আমরা 10 ধরে নিব। 10 আমরা জানি যে ক্লাস ইন্টারভেলটা সবসময় 5 দ্বারা বিভাজ্য সংখ্যাকে ধরে নিতে হয়। তো এখানে 9 ধরা যাবে না, আমরা কি ধরবো, 10 ধরলাম। তো ক্লাস ইন্টারভেলটা কত, এখানে 10। হেয়ার এখন আমরা প্রথম ক্লাসটা কত হবে এটা নির্ভর করবে সর্বনিম্ন সংখ্যা কত এবং ক্লাস ইন্টারভেলটা কত তার উপর। আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন সংখ্যার মান দেওয়া আছে 15 আর ক্লাস ইন্টারভেল পেয়েছি আমরা কত, 10। ওটাই আমরা লিখলাম হেয়ার লোয়েস্ট ভ্যালু 15 আর ক্লাস ইন্টারভেল 10। সো ফার্স্ট ক্লাস উইল বি, সুতরাং প্রথম ক্লাস হবে কত, 10 থেকে 20। আচ্ছা, প্রথম ক্লাস পেলাম। এবার সর্বোচ্চ মান কত ছিল, 68। তো সর্বোচ্চ মান যেহেতু 68 আছে, তাহলে আমাদের সর্বশেষ ক্লাস হবে 60 থেকে 70। এবার আমরা টালি করব, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যেটা টেবিল, সেই টেবিলটা কমপ্লিট করব এবং এইখান থেকেই এই টেবিল থেকে আমাদের অ্যারিথমেটিক মিন 2 নম্বর রিকোয়ারমেন্টে যেটা বলেছিল যে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান আর মোড নির্ণয় করো, আমরা ওই টেবিলটাও এই টেবিলে এক টেবিলের মধ্যেই কমপ্লিট করব। তো লিখলাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অ্যান্ড ক্যালকুলেশন অফ মিন, মিডিয়ান, মোড। মিন, মিডিয়ান, মোডের জন্য যে ক্যালকুলেশনটা লাগবে সেটাও আমরা এখানে করব। টেবিলে যতটুকু দরকার ততটুকু আমরা করে নেব। এবার প্রথমে ক্লাস 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এবার টালি মার্কসটা আমি আগের চ্যাপ্টারে যে টালি মার্কসের যে অধ্যায়টা আছে, টালি মার্কসের অধ্যায়ে আলোচনা করেছি কিভাবে টালিটা বের করতে হয়, টালিটা নির্ণয় করতে হয়। 20 থেকে 30-এর মধ্যে যে কয়টা সংখ্যা পাবো আমরা, ওইটাকে আমরা এইখানে যে কয়টা সংখ্যা পাবো ওই কয়টা দাগ দেবো এখানে। আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 20-এর মধ্যে মোট 2টা সংখ্যাকে পেয়েছি। 2 জনের মার্ক ছিল
যারা 10 থেকে 20-এর মধ্যে নাম্বার পেয়েছে। তাই এই জন্য আমরা এখানে 2টা টালি দিলাম। একই রকমভাবে 20 থেকে 30-এ ছিল 4টা, 4টা টালি মার্ক। এখানে 30 থেকে 40-এ ছিল কটা? 8টা, তাহলে 8টা টালি মার্কস। 1 2 3 4, পঞ্চমটা এরকম ক্রস দিতে হয়, পঞ্চমটা এখানে আমরা ক্রস দিয়েছি, আর তারপর আরও 3টা ছিল। একই রকমভাবে এটাও পেয়েছি, এটা পেলাম। তা টালি দেওয়াটা আমি দেখালাম না, আমরা এখানে টালি দিয়ে তারপরে ফ্রিকোয়েন্সি 2টা আছে, 2 ফ্রিকোয়েন্সি, 4টা আছে, এখানে 4 ফ্রিকোয়েন্সি, এখানে 8টা ছিল ফ্রিকোয়েন্সি 8, এখানে 10টা ফ্রিকোয়েন্সি 10, এখানে 4টা ছিল ফ্রিকোয়েন্সি 4, এখানে 2টা টালি ছিল তাই এখানে ফ্রিকোয়েন্সি 2। এবার মিড ভ্যালু বা মধ্যবিন্দু। মধ্যবিন্দুটা কী করে করতে হয়? নিম্নসীমা, একটা ক্লাসের নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসে মধ্যবিন্দু বা মিড ভ্যালু। আর এই মিড ভ্যালুকে আমরা এক্স দিয়ে প্রকাশ করেছি। দেখো 10 আর 20 যোগ করলে কত আসে? 30। 30কে 2 দিয়ে ভাগ করলে আসে 15। 20 আর 30 যোগ করলে কত আসে? 20 30 50। 50-এর অর্ধেক কত? 25। একই রকমভাবে 15 পরবর্তীগুলো বের করলাম, 35 45 55 65। তাহলে মিড ভ্যালু প্রথমটা 15, তারপরে 25, তারপরে 35, তারপরে 45 55 65। তার মানে যেহেতু ক্লাস ইন্টারভেল 10, প্রথমটা নির্ণয় করে শুধু 10 10 করে যোগ করলে পরবর্তীগুলো পেয়ে যাবো। 15 আর 10 কত আছে? 25। 25-এর 10 যোগ করলে 35, 35 আর 10 45, 45 আর 10 55, 55 আর 10 65। আমরা এরকম করে কী করব? ক্লাস মিড ভ্যালু, ক্লাস ইন্টারভেল থেকে মিড ভ্যালুটা বের করে নিব, ক্লাস থেকে মিড ভ্যালু বের করে নিব। মিড ভ্যালু যেটা বের হলো এটার নাম হচ্ছে এক্স। এক্স দিয়ে প্রকাশ করলাম। আমরা ডি এর সূত্র বা শর্টকাট মেথডের সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমাদের আসবে এরকম: ডি সমান এক্স মাইনাস এ বাই সি। ডি সমান কী আসবে? এক্স মাইনাস এ বাই সি। এখানে হচ্ছে এক্সটাই প্রত্যেকটার মানকে আমরা এক্স দিয়ে প্রকাশ করেছি। এ মানে এদের যে কোনো একটা মানকে এ ধরতে পারবো। মাঝখানের যে 2টা মান আছে আমরা উভয়টাকে এ ধরেছি, তাহলে এর মান হচ্ছে 35। আর সি মানে ক্লাস ইন্টারভেল, এই প্রত্যেকটার পার্থক্য 10 করে পেয়েছি। তাহলে সি এর মান কত? 10। আমরা এখানে সি এর মান 10 বসিয়ে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছি 15 থেকে 35 বাদ দিলে -20, -20কে 10 দিয়ে ভাগ করলে কত? -2। একই রকমভাবে পরেরটা -1 0 1 2 3। এভাবে আমরা মিড ভ্যালুটা নির্ণয় করলাম। মিড ভ্যালু থেকে ডির মানও নির্ণয় করলাম। এবার এফ ডি, এফের মান তো দেওয়াই আছে আমাদের ফ্রিকোয়েন্সি, এখানে পেয়েছি আমরা। আর ডি এর মান এই যে বের করলাম এখানে। এবার এফের মান আর ডি এর মান গুণ করলে পাবো কত? এফ ডির মান। তাহলে 2 আর -2 গুণ করলে -4। তাহলে প্রথমটা -4, তারপরটা 4 1 4 -4, তারপরটা 8 0 0 10 1 10 4 2 8 আর 3 2 6। এফডি পেলাম সামেশন অফ এফডি যোগ বিয়োগ করে, যোগগুলো যোগ আর বিয়োগগুলো বিয়োগ করে আমরা পেলাম কত? সামেশন অফ এফডির মান 16। আচ্ছা, এইখানে আমরা সিএফটা আমরা নির্ণয় জানি। সিএফ মানে কি? কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা। প্রথমে আসবে ফ্রিকোয়েন্সি, 2 আছে, 2 লিখলাম। 2-এর সাথে 4 যোগ করলে 6, 8 আর 6 যোগ করলে 14, 14 আর 10 24, 24 আর 4 28, 28 আর 2 30। সিএফ হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেশন অফ অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, এই 3টা বের করব। দেখো আমরা এখন সূত্রে চলে যাচ্ছি, সূত্র প্রয়োগ করব আর মানগুলো বসিয়ে দেবো, টেবিল থেকে প্রাপ্ত মানগুলো বসিয়ে দেব। আচ্ছা, তাহলে প্রথমে আসবে ক্যালকুলেশন অফ অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড় বের করছি। উই নো এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফডি বাই এন ইন্টু সি। যেহেতু শর্টকাট মেথডের টেবিলটা কমপ্লিট করেছি, শর্টকাট মেথডের টেবিল, সুতরাং শর্টকাট মেথডের যে সূত্র আমরা সেই সূত্র প্রয়োগ করব। এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফডি বাই এন ইন্টু সি। এর মান 35, সামেশন অফ এফডি আমরা টেবিল থেকে পেয়েছি 16, এনের মান পেয়েছি 30 আর সি হচ্ছে 10। ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত? 40.33। এটা কিসের মান? এটা আসলো অ্যারিথমেটিক মিনের মান। এবার আমরা নির্ণয় করব মিডিয়ানটা। দেখো ক্যালকুলেশন অফ মিডিয়ান, প্রথমে লিখব মিডিয়ান সমান n/2 তম আইটেম, 30 n এর মান 30, তাহলে 30/2 তম আইটেম। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 15 তম আইটেম, হুইচ লাইস ইন সিএফ। আমরা একটু টেবিলে যাই, যে এইখানে আমরা n/2 করে 15 পেয়েছি। 15 মানটা টেবিলে সিএফ বরাবর কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি সিএফ বরাবর টেবিলে 15 হুবহু নাই। তাহলে 15 নাই, 15 পরের সংখ্যাটা, 15 আগেরটা নেওয়া যাবে না, এখানে 14 আছে কিন্তু 14কে নেওয়া যাবে না।
15-র পরের সংখ্যাটাই আছে কত 24, তাহলে এই 24কে আমরা বলবো কি হুইচ লাইস ইন সিএফ, আমরা লিখবো এটা কি বলবো কি হুইচ লাইস ইন সিএফ 24, মানে 15 মানটা 24-এর মধ্যে অন্তর্ভুক্ত। এখন এই 24 বরাবর যে ক্লাসটা আছে এটাকে বলবো মিডিয়ান ক্লাস, আর এই ক্লাস বরাবর ফ্রিকোয়েন্সি যে মানটা দেওয়া আছে এটাকে বলবো FM, আর এই ক্লাসের আগের ক্লাসের সিএফ যেটা আছে 14, এই 14কে বলবো আমরা PCF এর মান। ঠিক আছে, এখন আমরা এই মানগুলো সূত্র লিখে বসিয়ে দিব। টেবিলে আমি আর আসবো না, এখন ওখান থেকে আলোচনা করলাম, এখানে জাস্ট সূত্র লিখে মানগুলো বসিয়ে দেব। দেখো এখান থেকে দেখতে পাচ্ছি যে 15তম আইটেম কত হুইচ লাইস ইন সিএফ 24, সো মিডিয়ান ক্লাস ওই 24 বরাবর আমরা ক্লাস পেয়েছি 40 থেকে 50। এখন এখান থেকে এলন মানে কি নিম্নসীমা, এলনের মান কত 40, এলন 40, N/2 মান 15, PCF পেয়েছি 14, FM পেয়েছি 10, আর CPSC কত 10 ক্লাস ইন্টারভেল। এই মানটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলাম, করে পেলাম কত 41। তাহলে এটা কিসের মান আসলো মিডিয়ান পেলাম 41। এবার আমরা মোড নির্ণয় করব, মোড ক্যালকুলেশন অফ মোড। হেয়ার হাইস্ট ফ্রিকোয়েন্সি 10, আমরা দেখতে পাচ্ছি টেবিলে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সির পরিমাণটা টেবিলে আমরা ফ্রিকোয়েন্সি ঘরে দেখলাম সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত 10, তাহলে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি যেহেতু 10, সুতরাং ওই 10 বরাবর যে ক্লাসটা আছে সেটা কি বলবো মডাল ক্লাস। 10 বরাবর ক্লাস ছিল কত 40 থেকে 50, সো মডাল ক্লাস 40 থেকে 50। উইনো মোড সমান L1 প্লাস Δ1 বাই Δ1 প্লাস Δ2 ইন্টু সি। L1 মানে কি নিম্নসীমা, এই যে 40, মডেল ক্লাসের নিম্নসীমা 40, L1 40, Δ1 মানে কি সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি যেটা তার আগের ফ্রিকোয়েন্সি যেটা, এটার যে পার্থক্য, তো সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 10 ছিল, আগের ফ্রিকোয়েন্সি ছিল কত তার আগেরটাই 8 ছিল, তো 10 থেকে 8 বাদ দিলে 2। আর Δ2 সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সি আর তার পরের যে ফ্রিকোয়েন্সির পার্থক্য এটা 6, তো এটার যে পার্থক্য এটাকে বলবো Δ2। তাহলে 10 আর পরের ফ্রিকোয়েন্সি 4 আছে, তাহলে 10 থেকে 4 বাদ দিয়ে 6। আর সি হচ্ছে ক্লাস ইন্টারভেল অফ মডেল ক্লাস, 40 থেকে 50-এর পার্থক্য কত 10, তো আমরা সি এর মান এখানে 10 বসালাম। এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। L1 এর মান 40, Δ1 এর মান পেয়েছি 2, Δ1 এর মান 2 আর Δ2 এর মান পেয়েছি কত 6, আর সি এর মান 10। জাস্ট ক্যালকুলেশন করলে সম্পূর্ণটা আমরা পাবো কত 42.5। তাহলে মিন পেলাম, মিডিয়ানও পেলাম, আর মোডের মানটাও পেয়ে গেলাম। আমরা লাস্টে অ্যান্সার লিখব মিন 40.33 আর মিডিয়ান 41, মোড 42.5। এই ছিল আমাদের আজকের অঙ্ক। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।